এখন আমাদের সমাজে অনেক সময় আমরা যাকাত এমন ভাবে দিয়ে ফেলি যার দ্বারাই মূলত যাকাত আদায় হয় না। যেমন কিছু মানুষ আছে দেখবেন যাকাতের কিছু শাড়ি কিনে আসেনি, যাকাতের লুঙ্গি কিনে আসেনি, হ্যাঁ ইসলাম করে দেখবেন বড় বড় ব্যানার ঝুলে আছে, এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। মানে যাকাতের জন্য আলাদাভাবে শাড়ি লুঙ্গি কোম্পানি তৈরি করে, ঠিক নেই? এগুলা যাদেরকে আপনারা দেন এরা আবার কি করে, এক একজনের 8টা 10টা কারো কারো 15-20টা শাড়ি হয়, ওইগুলা নিয়ে আবার এরা আবার খেতা ছিটানোর জন্য কর্ম দামে বেচে দেয়। তার দরকার কি? বুঝা গেল কি? তার দরকার কি? টাকা। আপনি দিলেন কি? আপনি দিলেন শাড়ি, আপনি দিলেন লুঙ্গি, তার দরকার টাকা। আপনি দিলেন শাড়ি আর লুঙ্গি, যাকাত আদায় হবে? 2 নম্বর কথা হলো এই যাকাত তো ওই গরিবের হক। আপনি যে ইসলামপুরে মার্কেট করে নিয়ে আসলেন 100টা শাড়ি 100টা লুঙ্গি, তো খরচ তো করলেন আপনি, এই খরচ করার অধিকার তো আপনাকে দেওয়া হয় নাই, ঠিক নেই? এজন্য স্পষ্ট করে বললাম, একেবারে পরিষ্কার কথা, যারা এইভাবে যাকাত আদায় করেন, যে শাড়ি কিনা লুঙ্গি কিনা যাকাত দেন, তাদের যাকাত আদায় হবে, স্পষ্ট কথা। হ্যাঁ, যদি আপনার নির্দিষ্ট কোনো ব্যক্তি সম্পর্কে আপনার এমন ধারণা থাকে যে কথার কথা XYZ কথার কথা, একজন লোক তার একটা লুঙ্গি দরকার, তার একটা কি লুঙ্গি দরকার, আপনার কাছে সে চাইছে ভাই আমার একটা লুঙ্গি দিয়ে যাকাতের টাকা থেকে দিয়ে, অসুবিধা নেই। বা আপনি জানেন সে যাকাতের উপযুক্ত এবং তার একটা শাড়ি দরকার, একটা লুঙ্গি দরকার, তো আপনি তার জন্য সরাসরি হয়তো সে টাকা নেবে না, একটা যাকাতের লুঙ্গি দিলেন বা একটা শাড়ি দিলেন, এটা আলাদা কথা। কিন্তু পাইকারি দরে যাকাতের শাড়ি যাকাতের লুঙ্গি কিনে এনে লাইন ধরে এইভাবে যাকাত দিলে যাকাত আদায়, কথা কি পরিষ্কার? এরকম ভাবে আরো কিছু কাজ আমরা যাকাতের ক্ষেত্রে করে থাকি, আমরা অনেক সময় দিয়ে দিই। আমার কাছে একটা প্রশ্ন আসছে, এখানে প্রাইভেট মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে কিনা জানতে চাই। অনেকে আমাদের কাছে বলেন যে হুজুর অমুক মাদ্রাসায় 2 বস্তা চাউল কিনে দিছি যাকাতের টাকা দিয়ে, প্রাইভেট মাদ্রাসা। এটা আমাদের ঢাকা শহরের, বিশেষ করে শহরকেন্দ্রিক অঞ্চলে বেশি এই মাসলাটার প্রয়োজন হয়। ভালো করে বুঝলেন, বাংলাদেশের সমস্ত স্কলাররা এই ব্যাপারে একমত, সমস্ত স্কলাররা, শুধু বাংলাদেশ নয় বিশ্বের স্কলাররা একমত যে প্রাইভেট প্রতিষ্ঠান যার আয় ব্যয় লাভ লস কোন ব্যক্তি, বুঝেন না বলে না, প্রাইভেট প্রতিষ্ঠান মানে বুঝছেন তো, একটা আছে আঞ্চলিক কেন্দ্রিক ওয়াকফকৃত মাদ্রাসা, যেখানে লিল্লা বোর্ডিং আছে, অসহায় গরিব মিসকিন খাওয়া দাওয়া করে, সেই ধরনের প্রতিষ্ঠান আলাদা। প্রাইভেট প্রতিষ্ঠান, যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠান যার লাভ লস কোনো ব্যক্তি, লাভ লস কোনো কি ব্যক্তির উপরে বর্তায়, এই ধরনের কোন প্রাইভেট প্রতিষ্ঠানে যদি কেউ যাকাত দেয়, আল্লাহ কসম করে বললাম তার যাকাত আদায় হবে না। আমরা এগুলো করি, আমরা অনেক সময় মনে করি মাদ্রাসা মানি বলে হয় যাকাত দেওয়ার টাকা, না, মাদ্রাসা মানি যাকাত দেওয়া যাবে না। আবার মাদ্রাসা ওয়ালারা শুধু মাদ্রাসা যাকাতের টাকা নিয়ে শিক্ষক বেতন দিয়ে দিলেন, যাকাত আদায় হবে, যাকাত এটা এই মানে এইভাবে যাকাতের টাকা খরচ করার কোনো কি নাই, সুযোগ। কারণ এই যাকাতের টাকা এটা একমাত্র ব্যয় করতে হবে অসহায় গরিব মিসকিন এতিম ছাত্রদের পিছনে, তাদের এক কথায় লেখাপড়া, তাদের খাওয়া দাওয়া, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের চিকিৎসা বাবদ, এগুলো তাদের পিছনে কি করতে হবে, ব্যয় করতে হবে। এই টাকা থেকে যদি শিক্ষক বেতন দেয়, এই টাকা থেকে যদি ফ্ল্যাটের ভাড়া দেয়, এই টাকা থেকে যদি নিজের ব্যাংক ব্যালেন্স করে, তাহলে বিলকুল ভাবে এটা জায়েজ হবে না। তাহলে আমার কথা দ্বারা আমি আশা করি আপনারা এই মাসআলাটা বুঝতে সক্ষম হয়েছেন। যাকাতের টাকা প্রাইভেট মাদ্রাসায় দেওয়া যাবে না, জোরে বলেন না, দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝান এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সর্বশেষ আরেকটা কথা
যাকাতের টাকা, ফিতরার টাকা মসজিদে দেওয়া যাবে না? বলেন না, না বলতে কি আপনাদের ভয় লাগে? মসজিদ কমিটি রাগ করবো, কেশিয়ার মনে রাগ করবো, হ্যাঁ রাগ করলে করবো, তাতে কি? যদি করেন আমার বিশ্বাস তো কখনোই করবেন, কারণ আমাদের আলহামদুলিল্লাহ আমরা আর যাই হোক নিজে আমল করতে পারি আর না পারি, শরীয়তের মাসালা মানতে তো আমাদের কোনো কি নেই, আপত্তি নেই, কথা ঠিক নেই। যাকাতের টাকা, ফিতরার টাকা, কাফারার টাকা মসজিদে দেওয়া যাবে, মাহমতের টাকা মসজিদে দেওয়া যাবে। আমাদের অনেকে দেখবেন মা বোনটা মাহমত করে মসজিদে, আমার যদি ছেলেটা সুস্থ হয়ে যায় মসজিদে 100 টাকা দিন, মসজিদে মাহমত করা যায় না। মসজিদে, আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? মসজিদে মাহমত করা যায় না, আর মসজিদে মাহমতের টাকা দেওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাসালাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন।